ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি চান্দিনা উপজেলার মাইসকা গ্রামে এক ভাইয়ের খামারে। এখানে ভাইটি 6টি গরু দিয়ে শুরু করলে বর্তমানে তার এখানে খামারে 100টি গরু মোটাতাজাকরণ চলছে। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারটির যাত্রা শুরু হয়েছিল মাত্র 6টি গরু দিয়ে। বর্তমানে খামারে রয়েছে 100টি হৃষ্টপুষ্টকরণ গরু। এই সবগুলো গরুই কুরবানির জন্য রেডি করা হয়েছে। আসন্ন কুরবানির ঈদে এই গরুগুলো বিক্রি করা হবে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে গরু নিতে পারবেন। খামারে এসে সশরীরে গরুগুলো দেখে একটা আছে ওই বড় আছে এখানে মনে হয় সম্ভবত ওইটা হবে, হয়তো 7-8 মণ হবে। হ্যাঁ, ওইদিকে হবে 6 মণ গরুগুলো, এগুলো হবে কম লাগলে 6 মণ হবে, 5 মণ 6 মণ। গরুগুলা কি কিনে আসে? জি, কোথা থেকে গরু কিনে আসে? গরু এগুলো আমি এসে আসে ওই একটা সিজন থেকে আসে। আপনি নিজে নিয়ে আসেন নাকি অন্য কাউকে দিয়ে? না না, ওইখানে বাবা দিয়েছে। আমার এখান থেকে লোকাল থেকে। কত বছর হয়েছে খাওয়া করতে? আমার এইটা হলো আপনি ছোটোখাটো ছিল, ছোটো যে মধ্যে আনে আমার ছোটো ছিল, আমি 6টা দিয়ে করছি। এরপরে নিজের জায়গা আছে, নিজের সব। দেশের বাইরে থাকে না না না, আমি আমার সবাই ঢাকা থাকি। ঢাকা থেকে? এগুলো কি সব কি ভ্যাকসিন করা হয়েছে? ভ্যাকসিন করান না? দেশের সময় যেটাই করান আপনারা, সরকারি হোক বেসরকারি হোক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এরকম স্বপ্নের খামারগুলো যারা নিজেরা তৈরি করতে চান অবশ্যই আপনারা বুঝে শুনে খামার তৈরি করবেন। কারণ প্রত্যেকটি খামারের পিছনে একজনের খামারির লালিত স্বপ্নগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে থাকে। তো আপনারা বুঝে শুনে এবং এগুলো কিভাবে খামার তৈরি করতে হয় এবং ব্যবস্থাপনা সকল কিছু জেনে শুনে অবশ্যই আপনারা খামার করার জন্য অগ্রগামী হবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি যে কোনো পরামর্শের জন্য আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে ছিলেন আজকের অতিথি চান্দিনা উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডক্টর চান্দিনা খন্দকার স্যার। ধন্যবাদ স্যারকে।